আচ্ছা, আমি এখানে কিছু কিছু ট্রেড নিয়েছি যেগুলো আমি স্ক্রিনশট করে পিডিএফ করে রেখেছি। সেই ট্রেডগুলো আমি এক্সপ্লেন করবো। ওকে, আমি একই অপশনে ট্রেড করি পুরোপুরি প্রাইস অ্যাকশন স্ট্রাকচার বেসে। ওকে, তো মার্কেট ফার্স্ট এখানে আমরা দেখব এই জায়গাটা আমরা লক্ষ্য করব। ওকে, তো এই জায়গাটাতে মার্কেট কীরকম স্ট্রাকচার করছে, একটা হায়ার হাই, হায়ার লো, দেন হায়ার হাই, হায়ার লো, দেন হায়ার হাই। তো আমি আগেই বলেছি যদি হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই যদি থাকে তাহলে এই যে লেন্থ আছে এই লেন্থের আমরা ফিবোনাচি বসাবো বা অন্য কিছু বসাবো। 50%-এর নিচে যদি কোনো অর্ডার ব্লক থাকে বা কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকে সেখানে মার্কেট ক্লোজ করলে আমরা আপের ট্রেড নিব। এটা আমাদের স্ট্র্যাটেজিটা। ওকে, তো এখানে মার্কেট দেখা যাক কী করেছে, যে এখানে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, যে আমি এখানে এটা ড্র করে রেখেছি দুটো লাইনটা, একটা অর্ডার ব্লক। ওকে, যে অর্ডার ব্লক আছে, ঠিক আছে, এবং অর্ডার ব্লকে মার্কেট ক্লোজ দিয়েছে এখানে। তাহলে আমি কী করলাম, আপের ট্রেড প্লেস করলাম। আমি একটু জুম করে দেখাই। এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে, এটা একটা অর্ডার ব্লক। আমি পুরোটা অ্যাকচুয়ালি এটা আর এটা পুরোটা একটা অর্ডার ব্লক। ওকে, আমি এখানে দুটো লাইন এখানে দিয়েছি, এই যে এটা আর এটা পুরোটা একটা অর্ডার ব্লক। অর্ডার ব্লক কাকে বলি বা কখন অর্ডার ব্লকগুলো, ধরো একটা ক্যান্ডেল আছে এখানে আসলো, নেক্সট আরেকটা ক্যান্ডেল আসলো। ওকে, আদার কালার হতে কালার আলাদা চেঞ্জ হবে। তো যদি আচ্ছা এখানে ছোটো একটা এরকম ক্যান্ডেল আসলো, দেন এখানে যদি ইমব্যালেন্স বিগ ক্যান্ডেল আসে এবং এখানে যদি উইক আসলো। ওকে, আর নেক্সট আরেকটা যদি ক্যান্ডেল আছে এখানে আর এই উইক, তো এই যে ক্যান্ডেলটা পেলাম, এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটার আছে না মধ্যে এইটুকু গ্যাপ আছে না, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হচ্ছে এফবিজি। এই ফেয়ার ভ্যালু গ্যাপ যদি থাকে তাহলে অর্ডার ব্লক ভ্যালিড হবে, নাহলে হবে না। তো এখানে আমাদের এখানে কি হয়েছে, যে এখানে এই যে একটু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু এফবিজি একটু আছে বলে এটা ভ্যালিড অর্ডার ব্লক। ওকে, তো মার্কেট যখন এটা টাচ করেছে দিন আমি ট্রেড প্লেস করেছি। ওকে, আশা করি বোঝা গেছে ট্রেডটা। নেক্সট আমি দেখাচ্ছি নেক্সট ট্রেডটা আমি নিয়েছি মার্কেট সেম এখানে কি করছে, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। ওকে, তো এখানে একটা অর্ডার ব্লক আছে, এই যে একটা অর্ডার ব্লক, এটা একটা অর্ডার ব্লক। ওকে, এটা একটা অর্ডার ব্লক। ওকে, তো এই অর্ডার ব্লকের এখানে এফপিজি আছে। ওকে, তাহলে এটা ভ্যালিড অর্ডার ব্লক। ওকে, তাহলে মার্কেট কি করলো, যখনই এই অর্ডার ব্লককে টাচ করেছে, এই যে অর্ডার ব্লকে যখন টাচ করেছে তো আমি নিচে ডাউন ট্রেড প্লেস করেছি এবং এটা আমাদের ইজিলি উইন। ওকে, এখানে কিছু মার্কেটটা একটু স্টাক হয়েছিল, কিন্তু যাই হোক স্ট্র্যাটেজি ঠিক থাকলে প্রাইস অ্যাকশন অনুযায়ী মার্কেট আমাদের উইন দেবে। ওকে, লসও দেয় কিন্তু বেশিরভাগটা আমাদের উইন দেবে। আবার এখানে দেখা যায় এই ট্রেডটা যে নিয়েছিলাম সেটা দেখা যায় এখানে হায়ার হাই, এটা আমরা হায়ার লো ধরবো না। ওকে, আমরা হায়ার লো ধরবো কোনটাকে, এটাকে হায়ার লো ধরবো, কারণ মার্কেট হায়ার হাই যতক্ষণ থেকে এটাকে ব্রেক করেনি এই লাইনটাকে তখন ব্রেক অফ স্ট্রাকচার হবে না। যখন মার্কেট এখানে আসলো, নেক্সট এরকম আসলো, এখানে ব্রেক করেনি। ওকে, আবার নিচে আসলো, আবার এখানে ব্রেক করলো, যখনই ব্রেক করলো তখন ব্রেক অফ স্ট্রাকচার হলো, তখন আমাদের এটা হায়ার হাই অ্যান্ড এই পয়েন্টটাকে আমরা হায়ার লো ধরবো। এই পয়েন্টটাকে আমরা হায়ার লো ধরবো না, কারণ এই পয়েন্ট থেকে মার্কেট ওখানে এই লাইনটাকে ব্রেক অফ স্ট্রাকচার করেনি। ওকে, তো তাই জন্য আমরা এটাকে ধরেছি হায়ার হাই দেন হায়ার লো। ওকে, দেন মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করেনি, এই যে ব্রেক অফ স্ট্রাকচার করলো, তাহলে এই পুরো লাইনটাকে আমরা ধরবো। এই পুরো লাইনে আমরা 50% বসেছি, 50% নিচে এখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট দেখছি। ওকে, পয়েন্ট অফ ইন্টারেস্ট দেখেছি এবং এখানে ক্লোজ করেছে। ওকে, এখানে কিছু জোন আছে, এই জোনে ক্লোজ করেছে, এখানে একটা জোন আছে, জোনে ক্লোজ করেছে মার্কেট, দিন আমরা ট্রেড প্লেস করেছি এবং উইন হয়েছে। ওকে, এই ট্রেডটা আমাদের উইন হচ্ছে। নেক্সট ট্রেড দেখা যাক। ওকে, নেক্সট ট্রেডটা সেম। এখানে দেখো মার্কেট এখানে কি করছে, লোয়ার লো দেন লোয়ার হাই, এইটাকে ব্রেক করেনি, এটাকে ব্রেক করতে গেলে এই পয়েন্টটা কিন্তু ব্রেক করেনি, ব্রেক করেছে এই পয়েন্টটা, তাহলে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার এখানে হচ্ছে। ওকে, বস হয়েছে। তো এই পুরো লেনটার আমরা 50% লাগাবো,
তো পুরো লেনটার আমরা 50% লাগিয়েছি, 50% লাগিয়ে এখানে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে। ওকে, এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে, এই জায়গায় একটা অর্ডার ব্লক আছে এবং অর্ডার ব্লক একদম ক্লোজ এসে দেন আমরা নিচে ডাউন প্রেস করেছি এবং আমাদের উইন হয়েছে। ওকে, নেক্সট ট্রেডটা দেখা যাক। এখানে কি হয়েছে মার্কেট স্ট্রাকচারটা আমরা ফার্স্টে আমরা স্ট্রাকচার দেখবো। ওকে, তো মার্কেট হায়ার হাই হায়ার লো দেন হায়ার হাই। ওকে, দেন মার্কেট একদম এই পয়েন্ট এসছে, হায়ার লো পয়েন্ট। ওকে, তো হায়ার লো পয়েন্ট এসে মার্কেট আবার এখানে গেছে, দেন এটা হায়ার লো, এটা হায়ার হাই। ওকে, আবার এখান থেকে এইটুকু এই পয়েন্টটাকে ব্রেক করে দিয়েছে। এখানে আমি জুম ইন করে দেখাই, এই যে এখানে এই পয়েন্টটা ব্রেক করতে, ব্রেক অফ স্ট্রাকচার এখানে বস হয়ে গেছে, তাহলে এটা আমাদের হায়ার লো। ওকে, এটা আমাদের হায়ার লো, দেন আমাদের হায়ার হাই। ওকে, তাহলে এর এখানে কি হয়েছে, এখানে একটা অর্ডার ব্লক আছে, এটা একটা অর্ডার ব্লক। তো অর্ডার ব্লকে ক্লোজ করেন, অর্ডার ব্লকের নিচে একদম ক্লোজ করে স্যার এখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, মানে এখানে একটা জোন আছে। ওকে, এখানে একটা জোন আছে, এই জোনে ক্লোজ করেছে আর আমরা ট্রেড নিয়েছি, আর ট্রেডটা আমাদের এখানে উইন হয়েছে। ওকে, নেক্সট দেখা যাক কি নিয়েছি আমি ট্রেড। ওকে, এটাও সেম, মার্কেট এখানে কি করছে, হায়ার হাই, এখানে মার্কেট হায়ার হাই অ্যান্ড হায়ার লো করেছে, এখানে স্ট্রাকচার হায়ার হায়ার লো, এখানে ব্রেক অফ স্ট্রাকচার বস হয়েছে এবং পয়েন্ট অফ ইন্টারেস্ট আমাদের এখানে আছে। ঠিক আছে, মার্কেট ক্লোজ দিয়েছে, আমরা ট্রেড নিয়েছি, আমাদের উইন নিয়েছি। ওকে, সেম কনসেপ্ট, স্ট্রাকচার বেসিসে লাস্ট ট্রেড আমরা নিয়েছি। দেখো, আচ্ছা এখানে হেড অ্যান্ড শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডার আমরা কোনটাকে বলবো? আচ্ছা, মার্কেট হায়ার হাই যাচ্ছে, হায়ার লো দেন হায়ার হাই। ওকে, এবার মার্কেট কি করছে, যদি এই লাস্ট পয়েন্ট, ওকে এই ভালো করে বুঝবে, এখানে পোজার আছে, লাস্ট পয়েন্টকে যদি টাচ করে চলে যায় তাহলে এই জায়গায় কিন্তু আমরা ট্রেড নিব না, এটা আমাদের ভুল হয়ে যাবে, কারণ মার্কেট আপের ডিরেকশানে আছে, কারণ এখানে লাস্ট পয়েন্ট থেকে আসছে, এটা তো মার্কেট কি যাবে, আপ যাবে, আপ। ওকে, এবার ধরো আমরা হেড অ্যান্ড শোল্ডার কোনটা নিব, মার্কেট এই যে লাস্ট পয়েন্ট আছে, লাস্ট পয়েন্টকে ব্রেক করে দিল। ওকে, তো ব্রেক করে দিল, তার মানে কি চক হয়ে গেল, চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, চেঞ্জ অফ ক্যারেক্টার, তাহলে মার্কেট এখানে ব্রেক করে যখন উপরে উঠবে তখন এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমরা যদি এখানে অর্ডার ব্লক থাকে তাহলে যে আমাদের একদম কনফার্মেশন, হাই কনফার্মেশন, তো এই পয়েন্ট থেকে তখন আমরা নিচে ডাউন ট্রেড প্লেস করবো, এটাকে আমরা হেড অ্যান্ড শোল্ডার বলি। আমি এখানে স্ট্রাকচারটা দেখাচ্ছি, মার্কেট কি করেছে, আচ্ছা জুম হচ্ছে না, মার্কেট হচ্ছে এখানে এখানে দেখা যায় এরকম হায়ার হাই হায়ার লো আসছে, দেন হায়ার, দেন এই পয়েন্টটাকে ব্রেক করেছে মানে চক হয়ে গেছে। এবার কি হচ্ছে, মার্কেট এখানে আমরা এই জোনটাকে নিয়েছি, কারণ এই জোনটা স্ট্রং হচ্ছে, আর এখানে অলরেডি জোন আছে, তাহলে এই পয়েন্ট থেকে এখান থেকে আমরা ডাউন ট্রেড প্লেস করেছি। ঠিক আছে, আর এটা এখানে যদি অর্ডার ব্লক বা কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকে তাহলে এই উইনটা আমাদের পার্সেন্টেজ বেশি বেড়ে যায়। ঠিক আছে, ওকে আজকে এই পর্যন্তই।